নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জিনিস ডিসকাস করছি যে একটা সিএসপি বা একটা আপনি যদি আধার নাম্বার দিয়ে উইথড্রল ডিপোজিট কাজের যদি দোকান চালান, তাহলে আপনার কী কী থাকা বাধ্যতামূলক আর কোনটা রাখা উচিত, সেটা আপনাদেরকে বলছি। আপনাদেরকে অবশ্যই প্রথম যে মোবাইল বায়োমেট্রিক এটা তো লাগবেই আপনাকে। আর যদি পিসি থাকে তাহলে তো খুবই ভালো, মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, পিসি দিয়েও কাজ করতে পারবেন। তারপরে সেকেন্ডলি হলো, কাস্টমার যখন আসবে তো কাস্টমারের রেকর্ড রাখা দরকার। সেটা আপনার নিজের সিকিউরিটির জন্য তো অবশ্যই, প্লাস যদি ব্যাংকের তরফ থেকে বা যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের তরফ থেকে যদি ওনারা দেখতে চায়, তাহলে কাস্টমারের রেকর্ড রাখার জন্য একটা রেজিস্টার, প্রথম হচ্ছে একটা রেজিস্টার, এরকম একটা রেজিস্টার রাখবে। এই রেজিস্টারের মধ্যে আপনার দেখুন এরকম এরকমভাবে কাস্টমারের ডিটেলস লিখে রাখতে হয়। তো এটা একটা কোম্পানির আমরা রেজিস্টার। এই কম হুম তো সে যেরকম খাতা যে কোনো কোম্পানির হোক না কেন, আপনি খাতার মধ্যে সব কিছু রেকর্ড রাখবেন। তো কাস্টমার কত টাকা তুললো, আবার কত টাকা জমা করলো, মানে লেনদেনের টোটাল বিবরণটা আপনাকে লিখে রাখতে হবে। কোন ব্যাংকে কত টাকা তুললো, কত টাকা জমা করলো, কাস্টমারের সিগনেচার, ডেট, এইসব লিখে রাখতে পারেন। আধারের লাস্ট 4টা ডিজিট এসবগুলো লিখে রাখবেন। আর সঙ্গে আপনার দরকার হচ্ছে একটা প্রিন্টিং মেশিন। এই দেখুন, যে কোনো একটা প্রিন্টিং মেশিন, রিসিপ্ট প্রিন্টার একটা রাখতেই হবে আপনাকে। রিসিপ্ট প্রিন্টার রাখবেন, রিসিপ্ট দিয়ে দেবেন। কাস্টমার কত টাকা তুলেছে সেটা যে ও নিজের থেকে দেখতে পারবে, যে কোন ব্যাংক থেকে তুললো, কত টাকা তুললো, কত টাকা অবশেষ থাকলো, এটা রিসিপ্ট দেবেন। রিসিপ্ট দিলে একটা কি হয়, কাস্টমার একটা ভরসা পাওয়া যায়। কাস্টমার ভরসা করবে যে না, দোকানদারটা কত টাকা তুলেছে, তার আমার কাছ থেকে সিগনেচার করে নিল, প্লাস উনি আমাকে একটা রিসিপ্ট দিল যে এত টাকা আমি তুলেছি, এত টাকা আমার ব্যাংকে থাকলো। আরেকটা জিনিস দেখুন, যদি পারেন একটা, এই যে দেখুন ক্যামেরা আছে, এরকম একটা ছোট্ট ক্যামেরা রাখতে পারেন। ক্যামেরাটা রাখার মানে হচ্ছে, উনি যে আপনার দোকানে এসেছিলেন আর উনি যে আপনার কাছ থেকে টাকা তুলেছিলেন, হ্যাঁ, সেটা রেকর্ড থাকবে। মানে ভবিষ্যতে দেখুন এখন পুরো সাইবার ক্রাইমে, মানে আপনার দোকানে থেকে টাকা তুলেছে বা অন্য কোথাও কোনো জায়গায় গেছে টাকা তুলতে, তখন সার্ভার খারাপ ছিল, এবার হয়তো কোনোভাবে চার্জব্যাক চলে এসছে, মানে টাকাটা উঠে গেছে কিন্তু আর উনি বলতে পারছেন না কোন দোকান থেকে টাকাটা উঠেছে। হয়তো তুমি দেখা গেল কাস্টমার দুটো দোকান ভিজিট করেছে, দুটো দোকান ভিজিট করে সেম ডেতে একটা অন্য দোকানে গেছে, তখন টাকাটা ওঠেনি, আপনার কাছে আসলো তখন সার্ভার খারাপের কারণে তখনও টাকাটা ওঠেনি। তো এবার আপনার কাছে ওঠেনি কিন্তু দেখা গেল যে ওনার সার্ভার খারাপের কারণে টাকাটা ওনার ব্যাংক থেকে কেটে গেছে। তো আপনি কি করে ওনাকে টাকাটা দেবেন, যেহেতু আপনার ওয়ালেটে টাকাটা আসেনি, তো আপনি টাকাটা দিতে পারবেন না। তো সেহেতু আপনার প্রমাণস্বরূপ উনি মানে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ, উনি এসেছিলেন, টাকা নিয়ে গেছিলেন। বা ভবিষ্যতে এরকম যদি মার্কেটে এরকম কেস দেখা যায় যে আপনার কাছ থেকে টাকা তুলে নিয়ে যে উনি হয়তো একটা কেস করে দিয়েছেন যে না অমুক এতদিন বা অমুক তারিখে আমি কোনো টাকাই তুলিনি, হয়তো যে পুলিশের কাছে কেস করতে পারে। তো আপনি কিন্তু আপনার সেই সিসিটিভির ফুটেজটা দিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ, দেখুন উনি এসেছিলেন, আমার কাছে সিগনেচার করে গেছেন এবং ওনাকে রিসিভও দেওয়া হয়েছে। তো এইসব খাতা, রেজিস্টার, সমস্ত কিছু আর সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি থাকলে খুবই ভালো। তো এইসব জিনিসগুলো আপনারা ইউজ করবেন। রেজিস্টার তো অবশ্যই রিসিভ হলে খুবই ভালো। আর সঙ্গে যদি সিসিটিভি রাখতে পারেন, একটা ছোট্ট একটা সিসিটিভি রাখলেও হবে, ছোট্ট ক্যামেরা রাখবেন, সেটা রাখতে পারলে খুব ভালো। তো এইসবগুলো জিনিস যদি আপনি রাখতে পারেন, তবে আপনার নিজের তরফ থেকেও সুরক্ষা পাবেন এবং যেটা বাধ্যতামূলক জিনিস আছে সেগুলো জিনিসগুলো আপনার হয়ে যাবে, দুটো কাজে হয়ে যাবে। তো আশা করি ভালো লাগে, যদি ভালো লাগে থাকে আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।